আমরা যখন সালাতে দাঁড়াই অথবা যখন কোরআন পড়ি, যে কোনো ইবাদত করি, তখন এই যে সরাসরি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় আমি ঠিকই সালাতে দাঁড়ালাম, সূরা ফাতিহা পড়লাম, অন্য কোনো সূরা তিলাওয়াত করলাম, কিন্তু আল্লাহর সাথে যে আমি কথা বলছি এই অনুভূতি আমাদের জাগ্রত হয় না। এটা কেন হয়? জি, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আমাদের একটি মানে মানব আমি বলবো মানুষের এমন একটি বিষয় আপনি উত্থাপন করেছেন, যেটা কম বেশি সবারই এই বিষয়ে আমরা জর্জরিত। অর্থাৎ আপনি বলছেন যে আমরা সলাতে, ইবাদতে আমাদের মধ্যে অ্যাটেন্টিভ যে মনোযোগিতা সেটা আমাদের থাকে না। এই যে অমনোযোগিতা ও উদাসীনতা, এটা কিন্তু একটা যে কোনো মানুষের একটা বলা যায় সহজাত একটা বিষয়। এটা আসতেই পারে। এই অমনোযোগিতা, এই উদাসীনতা, এটা যে কারো ক্ষেত্রেই হতে পারে। তো সেই জন্য কেন আসে এই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে আমি বলবো এটা ন্যাচারাল, এটা এটা প্রাকৃতিক এবং প্রকৃতিগত বিষয়। এবং বিশেষ করে যে কোনো কল্যাণকর কাজে আমরা যদি সুনির্দিষ্টভাবে ইবাদতের কথা বলি, তাহলে এই কল্যাণকর কাজ এবং ইবাদতের কাজে আমাদের উদাসীনতা এবং অমনোযোগিতা এবং আলস্যতা সৃষ্টি করার ক্ষেত্রে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। মোহতারাম, আমি আপনাকে দুটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করব। এক হলো সত্তাগতভাবে বাই ডিফল্ট প্রত্যেকটা মানুষের দুটো স্পিরিট মানুষের মধ্যে বিদ্যমান। তার মধ্যে একটি হচ্ছে হলি স্পিরিট, যেটি মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে, ইবাদতের দিকে ধাবিত করে, আল্লাহমুখী করে তোলে। আর আরেকটি স্পিরিট মানুষের মধ্যে সবসময় বিদ্যমান থাকে এবং সেটাও মানুষকে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে ডেভিল স্পিরিট। অর্থাৎ শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষকে সর্বদাই মানুষকে এই শয়তান প্ররোচিত করে, ইনফ্লুয়েন্স করে। তো আমাদেরকে যখন এই ডেভিল স্পিরিট, শয়তান যখন ওয়াসওয়াসা করে, তখন কিন্তু আমাদের কল্যাণকর কাজে, ভালো কাজে, ইবাদতের কাজে, আল্লাহমুখিতার কাজে আমাদেরকে সবসময় বাধাগ্রস্ত করে, আমাদেরকে সবসময় আমাদেরকে বিরত রাখার চেষ্টা করে। আর হলি স্পিরিট যখন মানুষের মধ্যে সক্রিয় অবস্থান থাকে, অ্যাক্টিভেট থাকে, তখন মানুষ কল্যাণকর কাজে ব্রতী হয়, আল্লাহমুখিতার কাজে ব্রতী হয়, ইবাদতের কোনো আলস্যতা থাকে না। বিশেষ করে আমরা অনেকের কাছ থেকে শুনি যে সলাতে যখন মানুষ দাঁড়ায়, তখন মানুষের নানামুখী চিন্তা আসে, আল্লাহমুখিতা থাকতে পারে না। তো ইবাদতের ক্ষেত্রে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতটা নিবিড় ভাবে আল্লাহ ইবাদতে, বিশেষ করে সলাতের কথা বলেছেন, যে আল্লাহ তাআলা যেন কান্নাকা তারাহু, আল্লাহ তাআলা আমাদেরকে যেন দেখছেন, যে এইটা যেন উপলব্ধির মধ্যে আমাদের মধ্যে থাকে। আমরা সেভাবে করে আমাদের ইবাদতগুলি করতে পারি না, কারণ শয়তান আমাদেরকে ক্রমাগত প্ররোচিত করে এবং আমাদেরকে উদাসীন করতে চেষ্টা করে। এবং যেমন সূরা মাউনের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীন থাকে। কেন থাকে? কারণ মানুষদেরকে তারা, আল্লাযীনা ইয়ারাউন, তিনি খুব বড় আবেদ, তিনি ইবাদতে খুব বড় একজন মশগুল ব্যক্তি, এটা মানুষকে প্রদর্শনের চা, অর্থাৎ দেখানোর যে রিয়া মনোবৃত্তি সে লালন করে। আর এই মনোবৃত্তি মানুষের মধ্যে অনুপ্রবেশ করায় ঘটিয়ে থাকে হচ্ছে শয়তান। এবং শয়তান যে ডানে, বামে, পিছনে, সামনে, সর্বদিক থেকে, চতুর্দিক থেকে আমাদেরকে প্ররোচিত করবে এবং ষড়যন্ত্রের কবলে ফেলবে, ইবাদতে আমাদেরকে বিরত রাখবে, কল্যাণকর কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। এই অ্যাসাইনমেন্ট তো সে একেবারে সত্যগত ভাবেই আমাদের মধ্যে বিরাজমান এবং আমাদের করেই চলেছে। খুবই দারুণভাবে বিষয়টি স্যার আপনি উপস্থাপন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।